আজকে একটা কথা চিন্তা করলাম যে আসলে মানুষ কিভাবে পারে, এগুলা কিভাবে পারে। মানে কেন এই কথা বলছি, তো আজকে একটু অনুভব করলাম যে আমরা তো বাংলাদেশের মানুষ এমনিতেই খুব একটা বেশি কঠিন কাজ খুঁজি না, যেখানে খুব সহজে টাকা ইনকাম হয় আমরা সেখানেই যাই। আচ্ছা, সেটা আলাদা বিষয়। কিন্তু যখন কোনো নেতা বা কোনো সরকারি অফিসার বা যে কোনো সাধারণ মানুষ যখন কোনো জনগণের টাকা মেরে খায়, ধরেন কোনো নেতা বা কোনো সরকারি অফিসার একটা সাধারণ মানুষ তাদের টাকা মেরে খাবে, এখানে কোনো পরিশ্রম নাই। এমনিতেই অল্প পরিশ্রমে, কোনো পরিশ্রমই নাই, এমনিতেই টাকাগুলো পাচ্ছে তারা। তো আমি চিন্তা করি এইগুলা ওরা কিভাবে পারে। যখন একটা সাধারণ মানুষ, একটা ভ্যান চালক কোনো সরকারি অফিসে গেলে ওরা বলে আরও অতিরিক্ত টাকা লাগবে। সে একটা দিন সারাদিন ভ্যান চালাবে, তারপরে সেই টাকাটা ইনকাম করবে। দেখা যাবে যে সেই মাথার ঘাম পায়ে ফেলে সেই টাকা ইনকাম করে ঘুষ দিচ্ছে একটা সরকারি অফিসারকে। তো কি হয়, আবার নেতারা জনগণের এই যে বাজেট আসে কাজের জন্য দেশের, সেই টাকাগুলো মেরে খায়। তো প্রশ্নটা হচ্ছে, এই যে তারা এই টাকাগুলো মেরে খাচ্ছে, তো এই টাকাগুলো দিয়ে তারা কি করে, মাছ মাংস কেনে, দালান দেয়, গাড়িতে চড়ে। কিন্তু আমার একটা জিনিস সবসময় মাথায় আসে না, যে এই যে জনগণের টাকায় তারা ঘর দিচ্ছে, দালান দিচ্ছে, তারপরে সেই টাকা দিয়ে বাজার করে ভালো মন্দ খাচ্ছে, বড় বড় গাড়িতে চলছে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু একবারও চিন্তা করে না যে আমার এইখানে কোনো কৃতিত্ব নাই, তার কোনো পরিশ্রম নাই, সে অন্য একজনের টাকায় খাচ্ছে। তো এটা কিভাবে পারে? আর আরেকটা সবথেকে বড় কথা হচ্ছে, যখন আমি তাদেরই টাকায় খাচ্ছি, আমি খাবার খাচ্ছি না, আমি তাদের রক্ত খাচ্ছি। আমি তাদেরই টাকায় বিল্ডিংয়ে ঘুমিয়ে আছি, আমি বিল্ডিংয়ে নাই, তাদের রক্তের মধ্যে শুয়ে আছি। আমি তাদেরই টাকায় গাড়িতে চলছি, আমি তাদের রক্তের উপরে ভাসছি। কখনোই তারা এই এই জিনিসগুলো চিন্তা করে না। মানে ওই খাবারটা কিভাবে নামে গলা দিয়ে, যেই টাকাটা আমার না, আমি পরিশ্রম করে ইনকাম করি নাই, অন্য একটা মানুষের ইনকাম করা টাকা আমি অবৈধভাবে হাতিয়ে নিয়েছি। আর ওই বিছানায়, ওই দালান ঘরে আমার কিভাবে ঘুম আসবে, যেখানে আমার কোনো কৃতিত্ব নাই, আমার টাকা নাই, আমি অন্যের টাকায় ঘর দিয়া সেইখানে ঘুমাই আছি। মানে এইটা আমার দ্বারা সম্ভব না। এখন ওনারা কিভাবে পারে সেটা ওনারাই ভালো জানে। কারো আত্মসাৎ করা টাকা শেষ পর্যন্ত তো পরিণতি খুব একটা ভালো হয় না। অযথা দেশের মানুষের টাকা, অন্যের হক মাইরা খায়, কোনো লাভ হয় না। খুবই কষ্ট লাগে যদি আমরা একটু চিন্তা করি যে আসলে আমার তো এখানে যে কাজগুলো আমি করতেছি, এখানে তো আমার কোনো কৃতিত্ব নাই, তাহলে আমি অন্যের উপরে ভর দিয়ে এইভাবে যে যাচ্ছি, আমার নিজের তো একটা বিবেক আছে। মানে আমি যে একটা মানুষ, আমি পরিশ্রম করবো, আমি ইনকাম করবো, এইটাই তো মানুষের কাজ। তো এই জিনিসটা না করে উল্টা যে ভাবে জীবনযাপন করি, আসলে এর মধ্যে কোনো কৃতিত্ব নেই, স্বাদও নাই। এই স্বাদটা লবণ ছাড়া স্বাদের মতো।